প্রণাম প্রভু। এসো এসো নারদ, বলো বৎস, মর্তের খবর কি? মর্তের খবর খুব একটা ভালো নয়। যত দিন যাচ্ছে মানুষ কেমন যেন হয়ে যাচ্ছে, চারিদিকে হাহাকার। তারপর এমন একটা যন্ত্র বেরিয়েছে, তাই নিয়েই সবাই ব্যতিব্যস্ত। বলো কি নারদ, এমনই কি যন্ত্র যার আমার থেকেও বেশি গুরুত্ব? মোবাইল ফোন, তবে আপনার থেকেও গুরুত্ব বেশি বটে। হ্যাঁ, আমি বুঝতে পারি। আমাকে অনেক মানুষ সময় দেয় না, আমাকে ডাকবার সময়ও নেই। তা ওরা ওরকম করবে, ওরা সর্বশ্রেষ্ঠ জীব। বুদ্ধিবিদ্যা দিয়ে ওই বুদ্ধিবিদ্যা দিয়ে তো আপনাকে সাধন ভজন করে না? যে যেমন করবে সে তেমন পাবে, সবই ওদের হাতে। কিন্তু প্রভু, মর্তের মানুষ তো ওইসব চিন্তা করেই না, যা যা খুশি তাই করছে। মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হয়েও। কিন্তু নারদ, জন্তু জানোয়ারদের জ্ঞান নেই, কিন্তু ষড়যন্ত্র করতেও জানে না। হ্যাঁ প্রভু, পশুরা তাদের নিয়ম নীতি ভুলে যায় না। তবে একটা শান্তি, এখনো কিছু মানুষ আছে যারা আমাকে গুরুত্ব দেয়, শত কষ্টের মধ্যেও আমাকেই ডাকে। এখনো কিছু ভক্ত আছে। তা প্রভু, আমার থেকেও বড় ভক্ত কি আপনার আছে? বৎস, ভক্তকে চেনা যায় না, তবে তোমার উত্তরটা পরেই দেব। এখন একটা কাজ করে দাও দেখি। আদেশ করুন প্রভু, কি কাজ? শোনো, ওখানে একটা তেল ভর্তি বাটি আছে, আর আছে ওই তেল পূর্ণ বাটিটা নিয়ে একবার মর্ত থেকে ঘুরে এসো। এই সামান্য কাজ প্রভু, কিন্তু কেন প্রভু? এটা আমার আদেশ মনে করো। তাই হোক প্রভু, এক্ষুনি যাচ্ছি। আরে শোনো নারদ, শোনো, একটা শর্ত আছে। শর্ত? বলুন প্রভু, কি শর্ত? বাটি থেকে এক ফোঁটা তেলও যেন মাটিতে না পড়ে। ঠিক আছে, তাই হবে প্রভু, এক্ষুনি তাহলে আসছি। প্রভু প্রভু, এ আপনার কি রকম কাজ প্রভু? আমি আড়াল থেকে সব শুনেছি। নারদ মুনিকে এইভাবে অযথা? অযথা নয় লক্ষ্মী, তোমার মনেও কি আমার প্রতি অবিশ্বাস উঁকি মারছে? এ আপনি কি বলছেন প্রভু? আপনার প্রতি আমার অবিশ্বাস আসতে পারে। তাহলে দেখোই না কি হয়। নারদ মুনির মনে একটু অহংকার সঞ্চার হয়েছে, তাই। কি রকম প্রভু? নারদ মনে মনে ভাবছে ওই আমার সব থেকে বড় ভক্ত। কিন্তু কিন্তু কি প্রভু? একটু বসো, এক্ষুনি দেখতে পাবে। কি ব্যাপার, ওই দেখো নারদ আসছে। প্রভু, এই দেখুন, এক ফোঁটা তেল মাটিতে পড়েনি। আমি জানি নারদ, তেল এক ফোঁটাও মাটিতে পড়েনি। লক্ষ্মী, তুমি লক্ষ্য করেছো? নারদ নারদ এখানে প্রবেশ করে একবারও আমার নাম করেনি, তোমাকে প্রণামও জানায়নি। ও হো প্রভু, একদম ভুল হয়ে গেছে। প্রণাম প্রভু, আমার প্রণাম নিন মাতা। এরকম ভুল তো তোমার কখনো হয় না মুনিবর। ওই যে তেলের বাটি সামলাতে কি আমাদের ভুলে? আমাকে ক্ষমা করবেন প্রভু, আমি বুঝতে পেরেছি যে তাহলে নারদ, অনেক মানুষ আছে যারা সাংসারিক ঝড় ঝাপটা সামলেও আমাকে স্মরণ মনন করতে ভোলে না। আমার অহংকার ছিল, আমিও আপনাকে সব সময় স্মরণ করি। নারায়ণ নারায়ণ, আপনার কাছে একটা নিবেদন ছিল প্রভু। বলো মুনিবর, আমি থাকলে কোনো অসুবিধা নেই তো? না না লক্ষ্মী, তুমি বসো। বলো নারদ, কি নিবেদন? প্রভু, মর্ত থেকে আসবার সময় দুজন ব্যক্তি আমাকে বলেছে যে তারা আপনাকে কবে পাবে। দুজন কারা নারদ? একজন হতদরিদ্র মুচি, আর একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত মশাই। শোনো নারদ, মুচিকে বলবে সে আমাকে এজন্যই পাবে, আর পণ্ডিতের পেতে কয়েকজন দেরি আছে। একই প্রভু, যে জ্ঞানী গুণী শাস্ত্রজ্ঞ পণ্ডিত আপনাকে পেতে দেরি হবে, আর যে আপনার সম্বন্ধে কিছুই জানে না, সেই হতদরিদ্র মুচি কিনা এ জন্মেই? এর উত্তরটা ওদের কাছেই পাবে, ওদের দুজনকেই বলবে। প্রভু উত্তর দেবার সময় পাইনি, খুব ব্যস্ত। ওরা তো জিজ্ঞেস করবে কি এমন
ব্যস্ত। বলবে আমি একটা হাতিকে একটা ছুঁচের পিছন দিয়ে গলাতে ব্যস্ত। তাতে কি করে উত্তর পাওয়া যায়? এ কথা শুনে ওরা যা বলবে ওটাই উত্তর। তুমি বুঝতে পারবে কেন মুচি এই জন্মেই আমাকে পাবে আর পণ্ডিতের দেরি কেন হবে। প্রভুর যা ইচ্ছা। নারায়ণ নারায়ণ।